পৃষ্ঠা ১২২ কন্টিনিউড। ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি? ব্রহ্মণ শব্দ থেকে ব্রাহ্মণ শব্দটি নিষ্পন্ন হয়েছে। তবে ব্রহ্মণ শব্দের অর্থের মধ্য দিয়ে কিভাবে ব্রাহ্মণ শব্দটি এই ব্রাহ্মণ গ্রন্থকে বোঝাচ্ছে তা নিয়ে মতভেদ রয়েছে। ব্রহ্মণ শব্দের অনেকগুলি অর্থের মধ্যে বেদ ও ব্রাহ্মণ অর্থাৎ বিপ্র অর্থ রয়েছে। তাই কারোর মতে বেদ অর্থ থেকে বেদের সঙ্গে সম্পর্কিত বলেই শাস্ত্রটিকে ব্রাহ্মণ বলা হয়েছে। আবার কারোর মতে বিপ্র অর্থ থেকে ব্রাহ্মণ পুরোহিতদের বিভিন্ন যাজ্ঞিক ক্রিয়াকাণ্ড শাস্ত্রে আলোচিত হয়েছে বলে তা ব্রাহ্মণ নামে অভিহিত। যাই হোক, মন্ত্র ব্রাহ্মণ রূপ বেদের মন্ত্রভাগ বাদ দিয়ে অবশিষ্ট যে অংশ সেটি হলো ব্রাহ্মণ। বস্তুত বেদের যে অংশে যাগযজ্ঞাদির বিবরণ ও বিভিন্ন যজ্ঞে সেই মন্ত্রসমূহের বিনিয়োগের কথা আলোচনা করা হয়েছে সেই অংশ ব্রাহ্মণ নামে পরিচিত। আরও নির্দিষ্টভাবে বলা যায়, ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় হল বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকৃতি। বিশেষ বিশেষ কর্ম অনুষ্ঠানের জন্য যে নির্দেশ তাকে বলা হয় বিধি। বেদ মন্ত্রের অর্থ প্রসঙ্গে এবং বিভিন্ন ক্রিয়াকাণ্ড সম্বন্ধে যেসব ব্যাখ্যা দেওয়া হয় তাকে বলে অর্থবাদ। বিরোধী মতের সমালোচনা ও খণ্ডনকে বলে নিন্দা। কোনো কর্মের অনুমোদনের উদ্দেশ্যে যে স্তুতি করা হয় সেই স্তুতি হল প্রশংসা। অতি প্রাচীনকালে যেসব যজ্ঞ করা হয়েছিল সেগুলোর বৃত্তান্ত হল পুরাকল্প। আর পর অর্থাৎ খ্যাতনামা পুরোহিত, বিশ্রুত রাজা প্রভৃতিদের যজ্ঞ, দান, দক্ষিণা ইত্যাদি যে অসামান্য কৃতি অর্থাৎ কাজ তাকে বলে পরকৃতি। কেবল যাগযজ্ঞ বা বৈদিক ক্রিয়াকাণ্ড নয়, প্রাচীন ভারতের সংস্কৃতি ও সভ্যতার বহু তথ্য নিহিত আছে ব্রাহ্মণ সাহিত্যে। বৈদিক ভারতের জাতিভেদ, বিভিন্ন জাতির জীবিকা ও বৃত্তি, বিবাহ সংস্কার, স্ত্রী শিক্ষা, কৃষি বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, অভিষেক বিধি, তৎকালীন পঞ্জিকা, মৃতদেহের সৎকার বিধি প্রভৃতি আর্য সমাজ ব্যবস্থার বহু তথ্য এবং উচ্চাঙ্গের আধ্যাত্মিক চিন্তাধারার অমূল্য আকর এই ব্রাহ্মণ গ্রন্থগুলি। ঋগ্বেদের ব্রাহ্মণ। ব্রাহ্মণ সাহিত্য মূলত গদ্যে রচিত, তবে মাঝে মাঝে পদ্যের ব্যবহারও আছে। প্রত্যেক সংহিতার সঙ্গে ব্রাহ্মণ গ্রন্থ আছে। ঋগ্বেদের ব্রাহ্মণ দুটি, ঐতেরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। কৌশিতকী ব্রাহ্মণের অন্য নাম সাংখ্যায়ন ব্রাহ্মণ। ইতরার পুত্র ঐতেরেয়, মহীদাস এবং কৌশিতক ঋষির নামানুসারে দুটি ব্রাহ্মণের নামকরণ হয়েছে। ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। গ্রন্থটি 8টি পঞ্জিকা অর্থাৎ খণ্ডে বিভক্ত। প্রতি পঞ্জিকায় আছে 5টি করে অধ্যায়। তাহলে সর্বমোট 40টি অধ্যায় আছে গ্রন্থটিতে। এতে অগ্নিহোত্র, সোমযজ্ঞের প্রকৃতি, অগ্নিষ্টম এবং রাজার অভিষেক প্রভৃতি অনুষ্ঠানে ঋগ্বেদীয় হোতা নামক পুরোহিতের কর্তব্য লিপিবদ্ধ আছে। বৈদিক যুগে ভারতে কিভাবে রাজাদের রাজ্যাভিষেক হতো তার সুন্দর চিত্র ঐতরেয় ব্রাহ্মণ তুলে ধরেছে। দক্ষিণা প্রশস্তি ও পুরোহিত প্রশংসাও কীর্তিত হয়েছে, কারণ ব্রাহ্মণ পুরোহিতই রাজাকে অভিষিক্ত করতেন এবং ধর্ম ও রাজনীতি বিষয়ে রাজাকে মন্ত্রণা দান করতেন। বৈদিক যুগের সুনঃশেপের বিখ্যাত উপাখ্যানটি ঐতরেয় ব্রাহ্মণের। কৌশিতকী ব্রাহ্মণে 30টি অধ্যায় আছে। এই ব্রাহ্মণে নৈমিষারণ্যের বিখ্যাত যজ্ঞের কথা আছে। সামবেদের ব্রাহ্মণ।
সামবেদের ব্রাহ্মণের সংখ্যা সর্বাধিক। সায়নাচার্য সামবেদের 8টি ব্রাহ্মণের নাম করেছেন। 1. তাণ্ড ব্রাহ্মণ অথবা পঞ্চবিংশ ব্রাহ্মণ, তাণ্ড ব্রাহ্মণ অথবা পঞ্চবিংশ ব্রাহ্মণ। 2. ষড়বিংশ ব্রাহ্মণ। 3. সামবিধান ব্রাহ্মণ। 4. আর্যেয় ব্রাহ্মণ। 4. আর্ষেয় ব্রাহ্মণ। 5. দৈবত ব্রাহ্মণ। 6. মন্ত্র ব্রাহ্মণ। 7. সংহিতোপনিষদ ব্রাহ্মণ এবং 8. বংশ ব্রাহ্মণ। তাণ্ড ব্রাহ্মণে ব্রাত্যদের জন্য মুখ্য ও গৌণ প্রায়শ্চিত্ত বিধি আছে। শাস্ত্র নির্দিষ্ট বয়সের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতির যেসব ব্যক্তি উপনয়ন গ্রহণ করতে পারত না তাদের ব্রাত্য বলা হতো। এই ব্রাহ্মণে অসংখ্য যাগের বর্ণনা আছে। পৃষ্ঠা 123। ষড়বিংশ ব্রাহ্মণের 6ষ্ঠ অধ্যায়ের নাম অদ্ভুত ব্রাহ্মণ। এতে বিভিন্ন অমঙ্গল, অশুভ, অদৃষ্টের উল্লেখ এবং তাদের প্রতিকারের বিধান আছে। সামবিধানের 3টি অধ্যায়। এতে 7টি স্বরের দ্বারা স্থাবর জঙ্গমাত্মক জগতের তৃপ্তি, রোগ, শান্তি প্রভৃতির বর্ণনা আছে। মন্ত্র ব্রাহ্মণের অপর নাম ছান্দোগ্য ব্রাহ্মণ। এতে বিবাহাদির বর্ণনা আছে। আর সংহিতোপনিষদে আছে সাম সংহিতার রহস্য বর্ণনা। তবে আর্ষেয়, দৈবত ও বংশ ব্রাহ্মণগুলি দৈবত ও বংশ ব্রাহ্মণগুলি সামবেদের বিষয়সূচি মাত্র। আরণ্যক। আরণ্যক কি? আচার্য সায়ন তাঁর ঐতরেয় আরণ্যকের ভাষ্য ভূমিকায় বলেছেন, কোট, অরণ্যে এব পাঠ্যত্বাদ আরণ্যকম ইতির্যতে, আনকোট। অর্থাৎ অরণ্যের নির্জনতায় বসে ঋষিরা যা পাঠ করতেন তাই আরণ্যক। যজ্ঞের তাৎপর্য, যজ্ঞের রহস্যময়তা এবং যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা আরণ্যকের মূল প্রতিপাদ্য বিষয়। বস্তুত বেদের ক্রিয়াবহুল যাগ যজ্ঞ আরণ্যকে এসে জ্ঞানযজ্ঞে রূপান্তরিত হয়েছে। লোকালয় থেকে দূরে শান্ত রসাস্পদ অরণ্যের নির্জন পরিবেশে ব্রহ্ম জিজ্ঞাসু শিক্ষার্থী গুরুর কাছে বসে এই আরণ্যক বিদ্যা গ্রহণ করতেন। গৃহস্থেরাও গার্হস্থ্য ধর্ম পালন করার পর সংসার ত্যাগ করে যখন বানপ্রস্থ অবলম্বন করতেন তখন তাঁরাও নির্জন আরণ্য পরিবেশে অধ্যাত্ম সাধনায় রত হতেন। তাঁরা যে বিদ্যা গ্রহণ করতেন তাও আরণ্যক বিদ্যা। এক কথায় আরণ্যক হল ব্যয়বহুল দ্রব্যযজ্ঞের পরিপূরক। যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যার উদাহরণস্বরূপ ঋগ্বেদের কৌশিতকী আরণ্যকে অগ্নিহোত্র যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যার উল্লেখ করা যায়। এখানে বলা হয়েছে যে অগ্নিহোত্র যাগ হল মূলত আন্তর্যাগ। আহবনীয় ও গার্হপত্য নামক 2টি অগ্নিকুণ্ড হল মানুষের শরীরাভ্যন্তর স্থিত প্রাণ ও অপান নামক বায়ুদ্বয়। মন এই যজ্ঞকুণ্ডের ধূম, মনু হলেন অগ্নিশিখা এবং দাঁতগুলি হল এর অঙ্গার। অগ্নিহোত্র যাগে ব্যবহৃত দুগ্ধ, সমিধ এবং আহুতিরও রূপকাত্মক আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায় কৌশিতকী আরণ্যকে। সেখানে শ্রদ্ধাকে দুগ্ধ, বাক্যকে সমিধ, সত্যকে আহুতি এবং প্রজ্ঞাকে আত্মারূপে অভিহিত করা হয়েছে। ব্যয়বহুল ও আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞাদির মাধ্যমে অভীষ্ট লাভের পরিবর্তে জ্ঞানের মাধ্যমে শ্রেয় লাভের উপায় নির্দিষ্ট হয়েছে আরণ্যকে। ঋগ্বেদের আরণ্যক।
গবেষকগণ মনে করেন যে বেদের প্রতিটি শাখার সঙ্গে সম্বন্ধ এক বা একাধিক আরণ্যক গ্রন্থ এককালে প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে সমস্ত শাখার আরণ্যক পাওয়া যায় না। সম্প্রতি উপলব্ধ ঋগ্বেদের ব্রাহ্মণের আরণ্যক দুটি, ঐতরেয় ও কৌশিতকী। শেষোক্ত আরণ্যকটি আবার সাংখ্যায়ন আরণ্যক নামেও প্রসিদ্ধ। ঐতরেয় আরণ্যক ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণের পরিশিষ্ট। এই আরণ্যক 5টি ভাগে বিভক্ত। এর তৃতীয় ভাগের শেষ ভাগই হল ঐতরেয়োপনিষদ। ঐতরেয়োপনিষদ কৌশিতকী বা সাংখ্যায়ন আরণ্যক ঋগ্বেদের কৌশিতকী ব্রাহ্মণের অন্তর্গত। এই আরণ্যকে 15টি অধ্যায় আছে। সামবেদের আরণ্যক। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থগুলির কোনো আরণ্যক পাওয়া যায় না, তবে সামবেদের জৈমিনীয় শাখার উপনিষদ ব্রাহ্মণটি আরণ্যক ধর্মী। উপনিষদ। উপনিষদ কি? উপনিষদ কি বুঝতে গেলে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দিয়েই প্রথমে বুঝতে হয়। উপপূর্বক নিপূর্বক সদ ধাতুর পরে কয়বফলা হর্ষইকার পয় হসন্ত কিপ প্রত্যয় যোগ করে উপনিষদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। উপসর্গের অর্থ সামীপ্য, নি উপসর্গের অর্থ নিশ্চয়ের সঙ্গে, সদ ধাতুর অর্থ অনর্থের বিনাশ, কিপ প্রত্যয়ের অর্থ কর্তা। সুতরাং যে বিদ্যা দ্রুত এবং নিশ্চিতভাবে সংসাররূপ অনর্থের বিনাশ করে এবং অনর্থের মূল কারণ অবিদ্যার উচ্ছেদ সাধন করে, সেই বিদ্যাকে বলা হয় উপনিষদ। ব্রহ্মবিদ্যাই অবিদ্যার উচ্ছেদ ঘটায়, তাই উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মবিদ্যা। উপনিষদের অর্থ নিরূপণ প্রসঙ্গে আচার্য শঙ্কর বলেছেন, কোট, সেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দ বাচ্যা, আনকোট। অর্থাৎ উপনিষদ শব্দের বাচ্যার্থ হল ব্রহ্মবিদ্যা। তবে যে গ্রন্থের সাহায্যে ওই বিদ্যা লাভ হতে পারে সেই গ্রন্থকেও গৌণভাবে উপনিষদ বলা হয়। বৈদিক সংহিতায় দেবস্তুতি, ব্রাহ্মণ সাহিত্যে যাগযজ্ঞাদির অনুষ্ঠান কল্যাণ লাভের একমাত্র উপায় বলে নির্দিষ্ট হলেও চিন্তাধারার ক্রমশ পরিবর্তনে ভারতীয় ঋষিরা উপলব্ধি করেছেন যে পরম তত্ত্বজ্ঞানই হল শ্রেয় প্রাপ্তির একমাত্র উপায়। তাই শুরু হলো তত্ত্বজ্ঞান লাভের জন্য সাধনা। এই জ্ঞান সাধনার ফলশ্রুতি হলো উপনিষদ। কর্ম দ্বারা কখনোই চরম সত্যকে উপলব্ধি করা যায় না, জ্ঞানানুশীলনের দ্বারাই তা লাভ করতে হয়। বস্তুত ঋগ্বেদের যুগে অন্তঃসলীলা ফল্গুর মতো প্রবহমান দার্শনিক চিন্তাধারা উপনিষদে এসে সুসংহত ও বলিষ্ঠ রূপ লাভ করেছে। বেদের অন্তিম অংশ হিসেবে বৈদিক সাহিত্যের শেষ ভাগে রচিত বলে উপনিষদকে বলা হয় বেদান্ত। বেদের অন্তিম অংশ উপনিষদ। সুতরাং প্রতিটি উপনিষদ কোনো না কোনো বেদের সঙ্গে যুক্ত। প্রত্যেক বেদের সঙ্গে যুক্ত একাধিক উপনিষদ পাওয়া যায়। মোট উপনিষদের সংখ্যাও প্রচুর। ভাষ্যকার শঙ্করাচার্য মাত্র 11টি উপনিষদের ভাষ্য রচনা করেন। এগুলি হল ঈশ, কেন, কঠ, তৈত্তিরীয়, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর, মুণ্ডক, মাণ্ডুক্য, ঐতরেয়, ছান্দোগ্য এবং প্রশ্ন উপনিষদ। তাই এই 11টি উপনিষদ অধিকতর প্রামাণ্য বলে সমাদৃত হয়। বেদ অনুসারে প্রধান উপনিষদগুলির অবস্থান এই রকম। বেদ: ঋগ্বেদ, সামবেদ। অবস্থান: ঋগ্বেদ ঐতরেয়, সামবেদ কেন বা তলবকার, ছান্দোগ্য। উপনিষদগুলির মূল তত্ত্ব। উপনিষদগুলির মূল প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্ম বা আত্মা। ব্রহ্মবিদ্যার প্রথম প্রকাশ পরিলক্ষিত হয় বেদে। বেদত্রয় বা ত্রয়ী এবং ব্রহ্ম অভিন্নার্থক বলে মনে করা হয়। ব্রহ্ম অনাদি, স্বয়ম্ভু, অজর, অমর, শাশ্বত এবং সর্বব্যাপী। আত্মাই ব্রহ্মস্বরূপ। উপনিষদে আত্মা ও ব্রহ্মের একত্ব প্রতিপাদিত হয়েছে।
বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে কোট অহং ব্রহ্মাস্মি আনকোট, অর্থাৎ আমি ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদে উদ্দালক আরুণী পুত্র শ্বেতকেতুকে বলেছেন কোট স আত্মা তত্ত্বমসি শ্বেতকেত আনকোট, অর্থাৎ হে শ্বেতকেতু তুমিই সেই আত্মা। মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে কোট অয়মাত্মা ব্রহ্ম আনকোট, অর্থাৎ এই আত্মা ব্রহ্ম। কঠোপনিষদে আছে কোট সর্বভূতান্তরাত্মা আনকোট, অর্থাৎ সমস্ত ভূতের মধ্যে আত্মা বিরাজমান। পৃষ্ঠা 124। সুতরাং ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্বই হল উপনিষদগুলির মূল প্রতিপাদ্য বিষয়। তাঁর অপরিসীম সত্তা সমস্ত গণ্ডি অতিক্রম করে সর্বত্র পরিব্যাপ্ত বলে তিনি বিশ্বাতীত। সকল জ্ঞানের আশ্রয় হল আত্মা। সুতরাং আত্মার স্বরূপ অবগত হলে সকল বস্তুকেই জানা যায়। যা কিছু প্রকাশমান তাই আত্মা। এ কারণেই আত্মা চৈতন্য স্বরূপ এবং স্বতঃ প্রকাশ। আবার এই আত্মাকে অবলম্বন করেই সমস্ত বস্তু প্রকাশিত হয়। বৃহদারণ্যক উপনিষদে পত্নী মৈত্রেয়ীকে আত্মতত্ত্বের উপদেশ দিতে গিয়ে মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন যে আত্মা ছাড়া অন্য কোনো বস্তুর অস্তিত্ব নেই। দর্শন, শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের দ্বারা আত্মস্বরূপ জানা প্রয়োজন। তাই যাজ্ঞবল্ক্য বলেছেন কোট আত্মা ওয়া অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্যশ্চ আনকোট। ব্রহ্ম থেকে সমুদয় জগতের উৎপত্তি, আনন্দময় ব্রহ্মেই জগতের স্থিতি এবং সেই আনন্দাত্মক ব্রহ্মেই জগতের বিলয়। এই কথাই উপনিষদে বলা হয়েছে কোট আনন্দাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তভিসংবিশন্তি আনকোট। ঈশোপনিষদেও জগৎ প্রপঞ্চের যাবতীয় বস্তুকে ব্রহ্মের দ্বারা আচ্ছাদিত বলা হয়েছে কোট ঈশা বাস্যামিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাং জগৎ আনকোট। আনন্দস্বরূপ ব্রহ্মের অংশ হয়েও জীব চিরসুখী নয় কেন? এই জিজ্ঞাসার উত্তরে উপনিষদে বলা হয়েছে মায়াই এর মূল কারণ। অবাংমনস্গোচর ব্রহ্মের শক্তি মায়ার দ্বারা অভিভূত হয়ে জীব পরম সত্য ব্রহ্মকে জানতে পারে না। তাই জীব বারংবার সংসারের জন্ম মৃত্যুর আবর্তিত হতে থাকে। মায়াকে অতিক্রম করে কিভাবে ব্রহ্মতত্ত্ব লাভ করা যায় তার শিক্ষাও উপনিষদে প্রতিপাদিত হয়েছে। সংযতেন্দ্রিয় সাধক সমাধিস্থ হয়ে আত্মোপলব্ধির মাধ্যমে মুক্তি লাভ করেন। জগৎ প্রপঞ্চকে মিথ্যা বললেও উপনিষদের দর্শন দুঃখবাদী নয়, আনন্দবাদী, নৈরাশ্যবাদী নয়, আশাবাদী। পরবর্তী যুগে বেদান্ত দর্শনের মূল এই উপনিষদ। উপনিষদের দর্শনকে অবলম্বন করে রচিত হয়েছিল ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এই উপনিষদের দর্শন ভারতীয় জাতির মনীষার চরম পরাকাষ্ঠা রূপে বিরাজমান। 1. ঐতরেয়োপনিষদ। ঋগ্বেদের ঐতরেয় শাখার দ্বিতীয় আরণ্যকের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় ঐতরেয়োপনিষদ নামে পরিচিত। ঐতরেয় অর্থাৎ ইতরার পুত্র মহিদাস এই উপনিষদের দ্রষ্টা। তাঁর নামানুসারে এই উপনিষদের নাম হয়েছে ঐতরেয়োপনিষদ। এই উপনিষদে 3টি অধ্যায় আছে। মোট মন্ত্র সংখ্যা 32। সমস্ত মন্ত্র গদ্যে রচিত। উপনিষদের শাশ্বত বাণী এই উপনিষদে উপস্থাপিত হয়েছে। আত্মা স্বরূপত প্রজ্ঞান। এই প্রজ্ঞান দ্বারাই সমস্ত জীবলোক পরিচালিত হচ্ছে। 2. কেনোপনিষদ।
কেনোপনিষদ সামবেদের কৌথুমী শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। এই উপনিষদ তলবকার উপনিষদ নামেও প্রসিদ্ধ। কোট: কেনে শীতং পততি প্রেষিতং মনঃ, কেন প্রাণঃ প্রথমঃ প্রৈতিযুক্তঃ, কেনে শীতং বাচমিমং বদন্তি, চক্ষুঃ শ্রোত্রং ক উ দেব ইউনক্তি। আনকোট। এই মন্ত্রটি কেনোপনিষদের প্রথম মন্ত্র। মন্ত্রটির অর্থ হল, কোট: কার অভিপ্রায়ানুসারে নিয়োজিত হয়ে মন স্ববিষয়ে ছুটে যায়, কার দ্বারা প্রেরিত হয়ে সর্বপ্রধান প্রাণ নিজের কার্যে যায়, কার অভিপ্রায়ানুসারে লোক বাক্য উচ্চারণ করে, কোন জ্যোতিষ্মানী বা চক্ষু ও শ্রোত্রকে নিজের নিজের বিষয়ে নিযুক্ত করেন। আনকোট। কেন পদের দ্বারা আরম্ভ হয়েছে বলে এই উপনিষদের নামকরণ হয়েছে কেনোপনিষদ। এই উপনিষদ 4টি খণ্ডে বিভক্ত। উপনিষদটির ভাষা পদ্য ও গদ্য মিশ্রিত। প্রথম 2টি খণ্ড পদ্যে ও শেষ 2টি খণ্ড গদ্যে নিবদ্ধ। শিষ্যের জ্ঞান পিপাসা চরিতার্থ করার জন্য আচার্য এইভাবে উত্তর দিয়েছেন: একটি পরম বস্তু আছে, যা শ্রোত্রেরও শ্রোত্র, মনেরও মন, বাক্যেরও বাক্য, প্রাণেরও প্রাণ, চক্ষুরও চক্ষু। তাকে বলা হয় চৈতন্য। এই আত্মচৈতন্যকে জানতে পারলে সাধক অমৃতত্ব লাভ করেন। কেনোপনিষদের 3য় খণ্ডে একটি আখ্যায়িকার মাধ্যমে ব্রহ্মতত্ত্ব প্রতিপাদিত হয়েছে। অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে দেবতারা নিজেদের গৌরবান্বিত মনে করলেন। এই জয় গৌরব যে মূলত ব্রহ্মেরই প্রাপ্য, তা তাঁরা বিস্মৃত হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন: এই জয় আমাদেরই, এই মহিমা আমাদেরই। দেবতাদের এই মনোভাব জেনে পরম ব্রহ্ম তাঁদের সামনে যক্ষরূপে আবির্ভূত হলেন। অগ্নি, বায়ু, ইন্দ্র প্রভৃতি দেবতা সেই যক্ষের মাহাত্ম্য জানতে পারলেন না। শুধু তাই নয়, যক্ষের সম্মুখে দেবতাদের সমস্ত ক্ষমতা, দেব গৌরব অসারতায় পর্যবসিত হল। শেষে আকাশে উদ্ভাসিত হলো এক অপরূপা নারী মূর্তি। ইনি হিমালয় দুহিতা উমা। ইন্দ্র উমার কাছে যক্ষের পরিচয় জানতে চাইলেন। এর উত্তর 4র্থ খণ্ডে দেওয়া হয়েছে। কায় ইন্দ্রিয় মনের সংযম রূপ তপস্যা, ব্রহ্মচর্যাদি দম, অগ্নিহোত্রাদি কর্ম ইত্যাদি হলো ব্রহ্মবিদ্যার চরণ। বেদ বেদান্ত হলো তার অঙ্গ, আর সত্য হলো তার আয়তন। যিনি এভাবে ব্রহ্মবিদ্যার জ্ঞান লাভ করেন, তিনি সাংসারিক দুঃখকে অতিক্রম করে পরব্রহ্মে প্রতিষ্ঠিত হন। 3. ছান্দোগ্যোপনিষদ। ছান্দোগ্যোপনিষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। এই উপনিষদে মোট 8টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায় আবার কতকগুলি খণ্ডে বিভক্ত। এখানে মোট 154টি খণ্ড এবং 628টি মন্ত্র আছে। প্রবাহন জৈবলীর উপাখ্যানের মাধ্যমে এখানে প্রতীকোপাসনার কথা বলা হয়েছে। উপাখ্যানগুলির মধ্যে সত্যকাম ও জবালার উপাখ্যান, উপকৌশলের উপাখ্যান অন্যতম। সত্যকামের প্রতি ঋষভের উপদেশ, অগ্নির উপদেশ, হংসের উপদেশ এবং গুরুর উপদেশের মাধ্যমে আত্মবিদ্যা প্রতিপাদিত হয়েছে। কর্ম, উপাসনা ও ব্রহ্মবিদ্যার মধ্যে সম্বন্ধটি নানাভাবে এখানে আলোচনা করা হয়েছে। কর্মের মতো উপাসনাও সকাম ও নিষ্কাম ভেদে 2টি শ্রেণীতে বিভক্ত। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের ফল যেমন ভিন্ন হয়, তেমনি সকাম উপাসনা ও নিষ্কাম উপাসনারও ফল ভিন্ন হয়। যারা শাস্ত্রীয় আচারে রত নন, তারা অধম গতি প্রাপ্ত হন। কর্মের দ্বারা চিত্তশুদ্ধি ঘটে, উপাসনার মাধ্যমে ভক্তিভাব জাগ্রত হয়, আর তখনই ব্রহ্ম উপাসনার পথ প্রশস্ত হয়। এর জন্য প্রয়োজন গুরুর উপদেশ। 6ষ্ঠ অধ্যায়ে শ্বেতকেতু ও আরুণীর উপাখ্যানের মাধ্যমে আত্মতত্ত্ব বিবৃত হয়েছে। সচ্চিদানন্দ আত্মাই ব্রহ্মস্বরূপ, তাঁর দ্বারা সমস্ত জগৎ আত্মবান, তিনিই পরমার্থ সত্য।